নাটোরের সিংড়ায় এক সহকারী অধ্যাপককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলা জিয়া পরিষদের সদস্য ছিলেন। বুধবার রাত আনুমানিক 11টার দিকে উপজেলার 4 নম্বর কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেজাউল করিমের সমর্থকরা ওহাব আলী নামে একজনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ বলছে, হত্যার রহস্য উদ্ঘাটনে শুরু হয়েছে তদন্ত। বুলবুল আহমেদের প্রতিবেদন। বুধবার রাত 9টার দিকে বাসা থেকে বের হন রেজাউল করিম। এরপর আর বাসায় ফিরেননি। পরে রাত 10টার দিকে বাড়ির কাছে রাস্তায় তার গলা কাটা লাশ দেখে স্বজনদের ও পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে হলো প্রফেসরি করে, সকালবেলা উঠে সে কলেজে যায়, আবার চলে আসে। আর হলো ছোট একটা ব্যবসা আছে, ব্যবসা করতো। যারা আমার চাচাকে এভাবে নির্ভুলভাবে হত্যা করেছে, আমি সরকারের কাছে বিচার চাই। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেজাউল করিমের সমর্থকরা ওহাব আলী নামে একজনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে মারা যান ওহাব আলীর বৃদ্ধ মা সাবিহা বেগম। আগে লুট করেছে দোকান, লুট করার পর তারপরে ঘর বাড়ি আগুন ধরা পুরাছে। আমরা চাই যে সুষ্ঠু তদন্ত হোক আর সেটার উপযুক্ত বিচার দাবি করছি। এদিকে পুলিশ বলছে কে বা কারা কেন হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। পাশাপাশি ঘটনার সাথে জড়িত যারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে এ হত্যায় অভিযুক্ত আব্দুল ওহাব কোন দল বা মতাদর্শের তা জানা যায়নি। এছাড়া এই হত্যাকাণ্ডকে ঘিরেই তার বাড়িতে হামলা হয়েছে কিনা সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বুলবুল আহমেদ, 71, নাটোর।